থাকেন। সেই জন্যে একটা মামলা ফাঁসির অর্ডার হলেই যে তার ফাঁসি হবে তা নয়, সর্বোচ্চ সুপ্রিম কোর্টে যাওয়া যায় এবং তারপরেও একটা কোর্ট আছে, তার নাম হচ্ছে রাষ্ট্রপতি, তিনি ক্ষমা ভিক্ষা করতে পারেন। এবং সর্বোপরি একটা কেস আছে আমাদের আইনের ছাত্র হিসেবে আমরা জানি, ইট ইজ কল্ড দ্য ডিভাইন নেক্টার। ভগবান ঊর্ধ্বাকাশে যিনি থাকেন তিনি মানুষকে ঠিক ঠিক শাস্তিটা দিয়ে দেবেন। তাই এই রায় যে পরিবর্তন হবে না এমন করে আমরা বলতে পারি না, সেটা বিচার বিবেচনা ব্যাটার। হাইকোর্ট সেটা ঠিক করবেন, সুপ্রিম কোর্ট ঠিক করবেন বা রাষ্ট্রপতি ঠিক করবেন। মুস্তাকিম সরকারের আইনজীবীরা দাবি করছেন তারা উচ্চ আদালতে যাবেন, সেই জায়গায় এই রায়টা পরিবর্তনের কতটা চান্স আছে? দেখুন, আমাদের ভারতবর্ষের আইন মানুষকে সে অধিকার দিয়েছে উচ্চ আদালতে যাবার বা আপিল করার। সেই জন্য তাদের আইনজীবীরা যদি বলে থাকেন তারা উচ্চ আদালতে যাবেন, তাহলে আমাদের এটা তো নাম ন্যায়ালয়। ন্যায় পাওয়ার জন্য এখানে হয়নি, তারা ওখানে যেতেই পারে। এভিডেন্স কতটা স্ট্রং আছে যে জায়গা থেকে এই রায় বদলাবার সম্ভাবনা? এভিডেন্স 200% স্ট্রং আছে। কি ধরনের এভিডেন্স? আমাদের এখানে মানুষের যেমন অকুলার এভিডেন্সেস, যারা চোখে দেখেছেন সে এভিডেন্স যেমন আছে, আমাদের এখানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স তেমন আছে, আমাদের এখানে FSL এর রিপোর্ট আছে ইত্যাদি, যেগুলো আমাদের এইখানে যে সাজা দেওয়ার পক্ষে যথেষ্ট, সব উপাদান এখানে নেওয়া আছে। সেই জন্যে এখানে অন্যভাবে আর দেখা যায়নি। জজ সাহেব সেগুলো পুঙ্খানুপুঙ্খ বিচার করেছেন এবং তাকে সাজা সঠিক দিয়েছেন। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম হাফিজুর রহমান, আমি এখানে একজন পাবলিক প্রসিকিউটর এবং বারের আমি এক্স প্রেসিডেন্ট। থ্যাংক ইউ।